সেদিন আসার আগে আমাদের সমস্ত দেনদারবারগুলো নিষ্পত্তি হওয়া উচিত। আপনি আপনার সহকর্মীর সাথে কখনো রূঢ় আচরণ করে ফেলেছেন সামহাও, বাট আপনার পরে উপলব্ধি জেগেছে না আমার কাজটা ঠিক হয়নি, আপনি নির্দ্বিধায় তার কাছে মাপ চান। এটাই হলো সৎসাহস। আজ আমাদেরকে সাহসিকতার পরিচয় করানো হয়। মেয়েরা যত অশ্লীল হতে পারে তত বেশি সাহসী ভূমিকায় তারা অবতীর্ণ হয়েছে, ছেলেরা যত নির্লজ্জ হতে পারে তত তারা সাহসী হয়েছে। আমাদের ছেলেদের কেউ যদি মাঠের সকল বেরিয়ার ভঙ্গ করে তার পছন্দের তারকা খেলোয়াড়কে গিয়ে জড়িয়ে ধরতে পারে, তাহলে তাকে সাহসী হিসাবে দেখানো হয়। একজন মুসলমানের সবচেয়ে বড় সাহসিকতার বিষয় হলো যে তিনি হারাম কাজ করবেন, তাতে সবার কাছে অজনপ্রিয় হয়ে যাবেন, তারপর তিনি হারাম কাজ থেকে বেঁচে থাকবেন, সবার কাছে অপ্রিয় হবেন, তারপর তিনি সে হারাম থেকে বেঁচেই থাকবেন। এটা হলো সৎসাহস। তিনি একটা ভালো কাজ করতে যাবেন, অনেকেরই বিরাগ ভাজন হবেন, কিন্তু সেটা তিনি ছাড়বেন না, তার আদর্শিক জায়গায় তিনি ছাড় দিবেন না। এটা হলো তার সাহস। একজন মুসলমানের সৎসাহসের ব্যাপার হলো কারোর প্রতি অবিচার হয়ে গেছে, রিকশাওয়ালাটাকে একটু শক্ত ভাষায় কোনো কিছু বলে ফেলেছি, নামার আগে তার পিঠে হাতটা দিয়ে ভাই আল্লাহর জন্য মাফ করে দিয়েন, মনে কষ্ট পেয়েছেন, 10টা টাকা বাড়াই দিলাম, রাগ করেন না ভাই। এটা হলো সৎসাহস। আপনার সহকর্মীর সাথে রূঢ় আচরণ হয়ে গেছে, তার কাছ থেকে মাপ চেয়ে নেবেন, এটা হলো সৎসাহস। আপনার বাবার সম্পদে আপনার বোনের অধিকার ছিল, দেন নাই, আপনি শত অভাব অনটন থাকা সত্ত্বেও পাই পাই করে হিসাব করে বোনের অধিকার বোন ভাগিনাদেরকে বুঝাই দিয়ে আসবেন, এটা হলো সৎসাহস। এটা হলো আখলাকের দাবি। এভাবে আমাদের জীবনে যখন সকল মানুষ তো বটেই, অন্য ধর্মের মানুষ তো বটেই, এমনকি প্রাণীকুলের অধিকার যখন আদায় করব, কেউ আমাদের দ্বারা কষ্ট পাবে না। আজকে ইউরোপিয়ানদের, আমেরিকানদের, জাপানিজদের, তার্কি ইয়েদের, কোরিয়ানদের, অন্যান্য অমুসলিম প্রধান দেশগুলোর মানুষদের, তাদের যে সামাজিক সৌন্দর্য দেখি আমরা, তাদের যে ম্যানার্স আমরা দেখি, তাদের যে শৃঙ্খলা বোধ আমরা দেখি, এর সবগুলো শিখিয়েছে আমাদেরকে ইসলাম। বাট দুঃখজনক হলো সেই ইসলাম কেতাবে আছে, আমাদের জীবনে নেই। এটা আমাদের জীবনে আনতে হবে ভালো মুসলিম হওয়ার জন্য। এছাড়া ভালো মুসলিম হওয়ার কোনো পথ আমার অন্তত জানা নেই। আমি বিভিন্ন জায়গায় বলি, গতকাল খুলনা বিশ্ববিদ্যালয়ে বলেছিলাম, আজ আপনাদের এখানে আবারও রিপিট করছি। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহকে আপনারা অনেকেই চিনেন, এই এলাকার মানুষ, ইসলাম বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার প্রফেসর ছিলেন। স্যার বলেছেন, ইসলাম নিয়ে আমার যত পড়াশোনা, আমি ইসলাম নিয়ে দেশে বিদেশে অনেক উচ্চতর ডিগ্রি নিয়েছি, পিএইচডি করেছি, বিশ্ববিদ্যালয় ইসলামী সাবজেক্টের উপরে পড়িয়েছি। ইসলাম নিয়ে আমার সারা জীবনের সকল জানাশোনার নির্যাস 2 লাইনে আমি বলতে পারি। লাইন নম্বর 1 হলো, ইমানের পর, মৌলিক ফরজ কাজগুলোর পর সবচেয়ে বেশি আল্লাহ তাআলা খুশি হন বান্দার যে কাজে, সেটা হলো মানুষ যখন কারোর উপকার করে, তখন আল্লাহ তাআলা সবচেয়ে বেশি সন্তুষ্ট হন। আর দ্বিতীয় লাইনটা হলো, আমার কোরআন হাদিসের সকল জ্ঞানের নির্যাসের দ্বিতীয় লাইনটা হলো, কুফরের পর, আল্লাহর প্রতি অবিশ্বাসের পর, বড় বড় কাবিরা গুনাহগুলোর পর আল্লাহ সবচেয়ে বেশি অসন্তুষ্ট হন মানুষ যখন মানুষের পিছনে লাগে, ষড়যন্ত্র করে বা মানুষকে কষ্ট দেয়। তখন আল্লাহ সবচেয়ে বেশি ওই ব্যক্তির প্রতি অসন্তুষ্ট হন, তার জাহান্নামে যাওয়ার পথ সুগম হয়। ভাইরা আমার, আমাদের সমাজে বহু মানুষ দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়ে মুখে দাঁড়িয়ে আছে, কিন্তু আইল ঠেলে। আইল ঠেলা বুঝেন আপনারা? আছে দিকে আইল ঠেলা বোঝেন তো? মানে নিজের জমিটা বড় করা, আরেকজনের জমি দখল করা। আইল দেখবেন কোপাইতে কোপাইতে নিজের জায়গাটা থেকে, মানে আইল কোপাইতে কোপাইতে জমিতে পুরাটা নিয়ে শেষ, আধা বিঘত আইল কোপায় কোপায় শেষ। আইলটা এত বড় আইল ছিল, কাটতে কাটতে চিকন হয়ে গেছে, জাস্ট আরেকজনের জমি দখল করার যে খায় সেই জায়গা থেকে। বাট চাচা মিয়ার মুখে কিন্তু দাঁড়িয়ে আছে, নামাজ কিন্তু একক তো বাদ দেন না, ফজর জামাতের সাথে পড়েন। চাচা বুঝেনই নেই যে এই ফজর নামাজ জামাতের পড়ার নাম ইসলাম না, এটা ইসলামের নামে একটা হাস্যকর আপনার অভিনয়। আপনি আইল ঠেলছেন, আরেকজনের অধিকার নষ্ট করছেন, আবার এদিকে আপনি নিজেকে ইবাদত গুজার মনে করছেন। ডেফিনেটলি আপনার নামাজ আপনি পড়বেন, কিন্তু ওই নামাজে শুধুমাত্র আপনাকে মুক্তি দিবে না, আপনার নামাজ আপনাকে জান্নাতে নিতে পারে না। পৃথিবীর কোনো আলেম বলতে পারবে না, কোনো আলেম কোরআন হাদিসের আলোকে এটা প্রমাণ করতে পারবে না যে আপনার ওই নামাজ আপনাকে জান্নাতে নিতে পারবে, আপনাকে ভালো মুসলমানের খাতায় নাম লেখাতে পারবে, যে নামাজের পাশাপাশি আপনি আইল ঠেলাঠেলি করছেন। ইম্পসিবল। কিন্তু আমরা করছি, অহরহ করছি। সহকর্মীর সাথে অফিসে অসুস্থ কম্পিটিশনে নেমে গেছেন, কিভাবে তাকে খারাপ বানাবেন, কিভাবে তাকে খারাপ জাহির করবেন। বিশেষ করে নতুন বাংলাদেশে আমাকে গতকালকে যে কোনো এক ভদ্রলোক বলছিল, হুজুর এখন তো সময়টা এমন চলছে, সকল সরকারি অফিসের সকল কর্মকর্তারা সবাই হলেন জাতীয়তাবাদী মজলুম লীগের সদস্য। আমি বললাম, এটা আবার কি? তো বলে যে যাকেই যাবেন সে বলবে, ভাই আমি বিগত রেজিমের আমলে খুব জুলুমে ছিলাম, আমি খুব অন্যায়ের শিকার ছিলাম, আমি খুব অপরাধ
আমার উপরে করা হয়েছে, আমার প্রমোশন আটকারা হয়েছে, এখন সব ফেরেশতা। এবং পারলে একজন ভালো মানুষ তার সহকর্মী, তার বিরুদ্ধে 5টা অভিযোগ, এ লোকটা এই করেছে, এ লোকটা সেই করেছে, হান করেছে, তান করেছে, ডাহা মিথ্যা কথা বলে বলে তাকে ইগনোর করার বা তাকে দমিয়ে রাখার চেষ্টা। এটা অনেকেই করতে পারে, বাট মুসলিম আইডেন্টিটি ধারণ করে আপনি নিজেকে মুসলিম দাবি করে আপনি এটা করতে পারেন না। আপনার ইসলাম আপনাকে এটা করতে দিতে পারে না। যদি দেয় তাহলে আপনার ইসলাম নিয়ে আপনাকে 10 বার ভাবতে হবে আপনি কোন ইসলাম অনুসরণ করছেন। আপনি সঠিক ইসলাম অনুসরণ করছেন না, যে ইসলাম আপনার সহকর্মী সম্পর্কে ষড়যন্ত্র করতে আপনাকে উৎসাহিত করছে, যে ইসলাম আপনাকে মিথ্যার আশ্রয় নিতে বাধ্য করছে। আপনার জীবন চলে যেতে পারেন, মিথ্যা বলতে পারেন না, আপনি 2 নম্বরই করতে পারেন না, বাট আপনি করছেন। এটার অনেকখানি দায় আমাদের। আমরা যারা আপনাদেরকে ইসলামের কথা বলি, আমরা ইসলামের প্রকৃত রূপটাকে, যথাযথ রূপটাকে সবসময় ফুটিয়ে তুলতে পারি না। এটা আমাদের দুর্ভাগ্য বা আমাদের অযোগ্যতা, এটা আমাদের সীমাবদ্ধতা। তো আজ আসুন আমরা শপথ করি, সংকল্প করি যে আমরা উত্তম আচরণের অধিকারী হব, আমাদের কাজে কারবারে, আমাদের আর্থিক লেনদেনে, আমাদের জোবানে, আমাদের প্রতিশ্রুতিতে, আমাদের সার্বিক কাজকর্মে, আমাদের আশপাশের সবার সাথে, মুসলিমের সাথে, অমুসলিমের সাথে, সহকর্মীর সাথে, পরিবারের সদস্যদের সাথে, চেনা লোকের সাথে, অচেনা লোকের সাথে, পরিবেশের সাথে, প্রাণীকুলের সাথে, সবার সাথে আমি হব সবচাইতে অনুপম আদর্শ। আমার আচরণ দেখে আমার আইডেন্টিটি প্রকাশ পাবে, এটা একজন মুসলিম ছাড়া অন্য কিছু হতে পারে না, একজন মুসলিম ছাড়া এতটা সিরিয়াস হতে পারে না। এই জায়গাটা আমাদেরকে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে ভালো মুসলিম হওয়ার তৌফিক দান করুন, আখলাকি মুসলিম হওয়ার তৌফিক দান করুন। আমি আমার নিজের একটা সিক্রেট দোয়ার কথা আপনাদের বলি। আরাফাতে, মিনাতে, মুজদালাফাতে বা দোয়া কবুলের জায়গাগুলোতে সবারই মনের কিছু চাওয়া থাকে একান্তের। আমি আল্লাহর কাছে অনেক কিছু চাই, এর ভিতরে একটা বিশেষ চাওয়া আমি সবসময় করার চেষ্টা করি, সেটা হলো আমি আমার কিছু ফাইন্ডিংস আছে। যেমন ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহ, আমি তাকে দেখতাম অত্যন্ত উন্নত চরিত্রের একজন মানুষ হিসেবে। তার চাইতে ইসলামিক জ্ঞানে আরও বেশি সমৃদ্ধ মানুষ এদেশে তখনও ছিল, এখনও আছে। এমন না যে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর ইসলামের সবচেয়ে বড় পণ্ডিত, তার চেয়ে বেশি কেউ জানতো না। মানে কোরআন হাদিসের নলেজ যদি বলেন তো স্যারের চাইতে বেশি নলেজ যারা মানুষ যে ছিল না তা না। যে জিনিসটা স্যারের আমাকে আকৃষ্ট করতো, আমি তার সরাসরি ছাত্র না হয়েও তার দ্বারা সবচেয়ে বেশি প্রভাবিত আমি ছিলাম, সেই জিনিসটা হলো যে তার যে চরিত্র, তার যে চরিত্রের মাধুর্য, তার যে চারিত্রিক সৌন্দর্য, তার যে আচরণের সৌন্দর্য, তার যে আখলাকের সৌন্দর্য, এইটা আমি খুব কম মানুষের মধ্যে পেয়েছি। এরকম আরও কিছু ফাইন্ডিংস আছে, শুধু তিনি নন, ওলামাদের মধ্যে, গায়রে আলেমদের মধ্যে অনেকে আছে। আমি আল্লাহর কাছে একান্তে যখন দোয়া করি, আমি এই দোয়াটা সবসময় বলার চেষ্টা করি, আল্লাহ অমুকের মতো চরিত্রটা যেন আমার হয়, তার মতো আখলাকটা যেন আমার হয়। আল্লাহ অমুকের মতো আমাকে ভালো মানুষ হওয়ার তৌফিক দান করবেন। ভালো মানুষ হওয়া ছাড়া ভালো মুসলমান হওয়ার কোনো পথ খোলা নেই। ভালো মুসলমান মানে হলো বাই ডিফল্ট আপনাকে ভালো মানুষ হতে হবে। ভালো মানুষের সেই সংজ্ঞায় ভালো মানুষ হতে হবে যে সংজ্ঞা কোরআন দিয়েছে, যে সংজ্ঞা সুন্নাহ দিয়েছে। এজন্য আসুন, আমাদের সবচেয়ে বড় স্বপ্নের জায়গা, আমাদের সবচেয়ে বড় টার্গেটের জায়গা, আমার জীবনের বড় একটা গোল, আমার জীবনের একটা বড় স্বপ্ন, আমার জীবনে বড় একটা চাহিদা, চাওয়া আল্লাহর কাছে যেন থাকে যে আল্লাহ, আমি মরার আগে অন্তত তোমার রাসূল যে মুসলিমের চিত্র অঙ্কন করে গেছেন, তিনি যে উন্নত চরিত্রের অধিকারী ছিলেন, আমি যেন মৃত্যুর আগে হলেও সেরকম মুসলমান হয়ে, সেরকম মানুষ হয়ে দুনিয়া থেকে যেতে পারি। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? আমরা যদি সংকল্প করি, খুব সহজ। ছোট ছোট কিছু আইডিয়া আছে যেগুলো আমি নিজে ফলো করার চেষ্টা করি। তোর মধ্যে একটা হলো, আপনার জীবনে যত বদ অভ্যাস আছে, আখলাক বিরোধী, উন্নত চরিত্রের সাথে যায় না এমন কাজ আছে, এগুলো সব আপনি তালিকা করে ফেলেন। আজকাল মোবাইলে নোট নেওয়া যায়, মোবাইলে নোট করে ফেলেন অথবা কাগজে লিখে ফেলেন। লিখে একান্তে সেগুলো কারোর সাথে শেয়ার করার দরকার নেই, মানুষের খারাপ জিনিস প্রকাশ করা ভালো না। সো আপনি এটা নিজের মধ্যে রাখেন এবং দিনে একবার করে এটা একটু দেখেন যে আমি অফিসে কলিগদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত, দলাদলি হয়, সেখানে নানা রকম শয়তানি কর্মকাণ্ড আমি করি, আমার পিয়নকে চুন থেকে নুন খসলেই গালিগালাজ করি, বাসার লোকজন থেকে একটু থেকে ওইদিক হইলেই আমি চোখ রাঙানি শুরু করে দেই, চান্স পালে মানুষের হক কীভাবে মারবো সেই চেষ্টা করি, একটা জায়গায় সিরিয়ালের সবাই দাঁড়ায় আসে আমি কীভাবে ফাঁকি দিব সেই চেষ্টা করি। এইভাবে আপনার যত বদ অভ্যাস আছে সব লিখে রাখেন এবং দিনে একবার করে দেখেন, দেখার পর 2 মিনিট 4 মিনিট করে একটু ভাবেন, দেখবেন যে আস্তে আস্তে আপনার মধ্যে এক ধরনের বোধ কাজ করছে যে আমি কিভাবে ভালো হয়ে আসতে পারি। সেই তাগাদা, সেই তাড়া আপনার ভিতরে অনুভব হচ্ছে এবং একটা একটা করে টার্গেট করে করে জীবন থেকে সরিয়ে ফেলেন। আর আখলাককে ভালো করার জন্য আরেকটা আইডিয়া হলো,
যাদের উন্নত আখলাক আছে, এটা সবচেয়ে ইফেক্টিভ আইডিয়া। সে মানুষগুলোর সান্নিধ্যে থাকা। আপনার সহকর্মীদের মধ্যে নিশ্চয়ই একজন মানুষ আছে যাকে সবাই বলে লোকটা আসলেই ভালো, সে কারোর ক্ষতি করে না, কোনো ঝামেলায় নাই, আসলেই ভালো। এই যে স্বীকৃতি পাওয়া মানুষটা আপনার নিজেরও ভেতর থেকে সাক্ষ্য দেয় যে লোকটা আসলে ভালো, আপনি তার সাথে বন্ধুতা করেন। আপনার পারিবারিক সম্পর্ক এমন একটা ফ্যামিলির সাথে গড়েন, যে ফ্যামিলির সাথে গড়লে আপনার ছেলে মেয়েরা ভালো কিছু দেখবে, শিখবে, ম্যানার্স শিখবে, আখলাক শিখবে, উত্তম আচরণ শিখবে, মানুষ অধিকার করে সচেতন থাকা শিখবে। আপনি তাদের সাথে সম্পর্ক করেন, যেটাকে বলা হয় সান্নিধ্যের সৌরভ, সোহবত। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ তোমরা তাকওয়া অবলম্বন করো এবং সত্যবাদীদের সাথে থাকো। তো সত্যবাদীদের সঙ্গে থাকার মানে হলো যে আপনি এই ভালো মানুষদের সাথে থেকে তাদের মতো হওয়ার চেষ্টা করবেন। এটা ভালো হওয়ার সবচেয়ে শর্টকাট ওয়ে। যদি কেউ ভালো হতে চান, অনেক বেশি জ্ঞান অর্জন করে ভালো হয়ে যাবেন না, এটা তার জন্য সবচেয়ে প্রপার ওয়ে না। ভালো হওয়ার সবচেয়ে প্রপার ওয়ে হলো ভালো মানুষের সান্নিধ্য, সংস্রব, তার সাথে উঠা বসা যত বেশি করবেন তার ভেতরকার জিনিসগুলো আপনার মধ্যে আসতে থাকবে ইনশাআল্লাহ। সেই সাথে একটি দোয়া আছে বিশেষ করে আচরণ সুন্দর করবার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার ভান্ডারে নাই কি দেখেন, তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা হদিনি লি আহসানিল আখলাক, আল্লাহ আমাকে উত্তম আখলাকের পথ আপনি দেখান, উত্তম আখলাকের পথে আপনি আমাকে চালান। ফাইন্নাহু লা ইয়াহদি লি আহসানিহা ইল্লা আন্ত, কারণ উত্তম আখলাকের পথে আপনি ছাড়া কেউ পরিচালিত করতে পারবে না। ওয়াসরিফ আন্নি সাইয়্যাহা, আল্লাহ আমাকে খারাপ আখলাক, দুশ্চরিত্র, খারাপ গুণ, খারাপ আচরণ এখান থেকে আপনি আমাকে বিরত রাখুন, বাঁচিয়ে রাখুন। ফাইন্নাহু লা ওয়ালা ইয়াসরিফ আনহা আন সাইয়্যিহা ইল্লা আন্ত ওয়ালা ইয়াসরিফ আন সাইয়্যিহা ইল্লা আন্ত, আর খারাপ আচরণ থেকে আপনি ছাড়া কেউ বাঁচাতে পারবে না। আল্লাহর কাছে নিজেকে ন্যস্ত করা, তার নিজের চেষ্টা নিজে করা, পাশাপাশি আল্লাহর কাছে নিজেকে ন্যস্ত করা। তাহলে ত্রিমুখী প্রচেষ্টা হলো। আবারও বলছি, নাম্বার 1, নিজের বদভ্যাসগুলোকে তালিকা করে একটু বসা, ভাবা, চিন্তা করা যে কিভাবে আমি ভালো মানুষ হতে পারি, কিভাবে এই দুশ্চরিত্র থেকে আমি বেরিয়ে আসতে পারি, কিভাবে আদর্শ মানুষ হতে পারি। আমি আদর্শ মানুষ হলে আমার স্ত্রী, আমার পরিবার, আমার সহকর্মী, আমার আশেপাশের লোকজন, চেনা অচেনা লোকজন, প্রত্যেকটা মানুষ আমার ভালো আচরণের সৌরভ পেয়ে সাক্ষ্য দিতে বাধ্য হবে যে এই লোকটা ভালো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুকুম লিসাহিবিহি, তোমাদের ভিতরে সবচেয়ে ভালো মানুষ কে? যে ব্যক্তির সহচর, সঙ্গী, আশেপাশের লোকজনরা সাক্ষ্য দেয় যে লোকটা আসলে অমায়িক ভালো মানুষ। আপনার একান্ত কাছের বন্ধু বান্ধব যাদের সাথে আপনি সবসময় আড্ডা মারেন, এরাও কিন্তু একজনের সম্পর্কে বা দুজন সম্পর্কে বা বন্ধুদের কারো কারো সম্পর্কে তারাও কিন্তু কমেন্ট করে যে ও আসলে মানুষটা ভালো, ও আসলে কোনো ঝামেলা নাই, ও আসলে কোনো খারাপ কাজে নাই, ও আসলে 2 নম্বরই কোনো কাজে নাই। এই যে সাক্ষ্যটা, এই সাক্ষ্যটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার নিজের পরিসরের মধ্যে সবার কাছে ভালো হিসাবে নিজেকে স্টাবলিশ করতে পেরেছে তার কর্ম দ্বারা, তার আচরণ দ্বারা, সে আসলেই ভালো। তাহলে এই জন্য আপনার ভালো হওয়ার জন্য নিজের খারাপ চরিত্রগুলো একটা একটা করে তালিকা করে সেগুলো দূর করার চেষ্টা করা, পাশাপাশি ভালো হওয়ার জন্য দ্বিতীয় যে কাজটা করতে হবে তা হলো ভালো মানুষদের সান্নিধ্য এর সৌরভ নিতে হবে। তৃতীয়ত হলো আল্লাহর কাছে দোয়া করতে হবে। এই ত্রিমুখী প্রচেষ্টা, দোয়াটা সাধারণভাবে হতে পারে, আর যদি হাদিসের যে স্পেসিফিক মাসনুন দোয়া আছে সেটা করতে চান, আল্লাহুম্মা হদিনি লি আহসানিল আখলাক ওয়া লা ইয়াহদি লি আহসানিহা ইল্লা আন্ত ওয়াসরিফ আন্নি সাইয়্যাহা ওয়া লা ইয়াসরিফ আন্নি সাইয়্যাহা ইল্লা আন্ত, আল্লাহ উত্তম আচরণের পথে আমাকে আপনি পরিচালিত করুন। প্রিয় ভাইয়েরা আমার, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আচরণের সৌন্দর্য ছিল, তার যে আখলাকের সৌন্দর্য ছিল, সে সম্পর্কে দীর্ঘ আলোচনা করে আসলে শেষ করা যাবে না। আমার সময় অনেক আগে শেষ হয়ে গেছে। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তম আচরণের যে উদাহরণ সেটাতে এখনো প্রবেশই করতে পারি নাই। তো আজকে আর সে বিষয়ে আমি কথা বলতে চাই না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তম আচরণের যে দৃষ্টান্ত আছে, আমি প্ল্যান করেছিলাম যে 100টি উত্তম আচরণের দৃষ্টান্ত শুধুমাত্র পয়েন্ট বাই পয়েন্ট বলে চলে যাব, যেটা শুনে আমাদের হয়তো বিবেক খুলতে সহযোগিতা হতো, আমাদের হয়তো উত্তম আখলাকের দৃষ্টান্তটা বুঝতে সহজ হতো। বাট নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত যদি আপনি পাঠ করেন, আমি আজকে অনুরোধ করব, সিরাত এটা একদিনের একটা অনুষ্ঠান থেকে আসলে রপ্ত করা যায় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত জীবনে একটি বার হলেও পড়ে শেষ করবেন। এটা একটা মেডিকেল কলেজ, আমি চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রোগ্রাম ছিল গত সপ্তাহে, সেখানে আমি বলেছি সবাইকে, আজকে আপনাদেরকেও বলছি যে আপনারা সবাই জীবনে একবার হলেও দেরি না করে সম্ভব হলে আজকেই শুরু করে দিন, কয়েকটা সিরাত গ্রন্থ, সম্ভব হলে 3টা সিরাত গ্রন্থ পড়বেন কমপক্ষে জীবনে। 3টা না পারেন একেবারে কমের পক্ষে একটা সিরাতের বই শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে শেষ করেন। আমার বিশ্বাস এই বই পড়ে যদি আপনি শেষ করেন ভালো করে, আপনার ইমানের মিটার অনেক দূর বেড়ে যাবে ইনশাআল্লাহ। আপনার ইমানকে আল্লাহ তাআলা অনেক বৃদ্ধি করে দিবেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্য তো আমরা এখন পাবো না। তার সিরাত যখন পড়বেন আপনার কাছে মনে হবে আপনি তার সাথে আছেন, তার সঙ্গে আছেন, তার সামনে আছেন।
সে ফিলটা হবে, তার জীবনের সৌন্দর্যগুলো আপনার সামনে ফুটে উঠবে। মানুষ অনুকরণ প্রিয় সৃষ্টি। পৃথিবীতে কোনো মানুষ অনুকরণ প্রিয় ছাড়া হয় না নর্মালি। প্রত্যেকটা মানুষই বাই বর্ন সে কোনো না কারোর অনুকরণ করে, কারো না কারোর দ্বারা সে প্রভাবিত হয়ে যায়। আপনি যদি মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম সম্পর্কে জানতে পারেন, তাহলে পৃথিবীর আর কেউ আপনাকে প্রভাবিত করতে পারবে না। তা না হলে আপনাকে হয়তো অন্য কোনো জীবন দর্শনের দার্শনিক, অন্য কোনো ব্যক্তিত্ব যারা আখিরাতের প্রতি ঈমান নাই, যাদের হয়তো অনেক ভালো দিক আছে কিন্তু অনেক কালো দিকও আছে, তাদের দ্বারা আপনি প্রভাবিত হয়ে বিভ্রান্ত হয়ে যাবেন। এই জন্য আপনার নিজেকে সেভ করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো জীবনী পাঠ করা দরকার। আর সবচেয়ে বড় কথা হলো, আমি আমাদের ঢাকা ইউনিভার্সিটি টিএসসি সিরাতের প্রোগ্রামে এই বছর বলেছিলাম টিএসসিতে, যে দেখুন, যেই লোকটার সারা জীবন ছিল দুঃখে ভরা, বিপদ মাথায় করে যিনি দুনিয়ার আলো দেখেছেন বাবাকে হারিয়ে, সারাটা জীবন যিনি ছিলেন সংগ্রাম করতে করতে কাটিয়েছেন, বিপদ একটার পর একটা পার করে কাটিয়েছেন, কিভাবে মদিনায় মাত্র 10 বছরে তার ধর্মকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ধর্ম বানিয়ে, তার আদর্শকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী আদর্শ বানিয়ে, পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় মানুষ হয়ে, তার মিশনকে সবচেয়ে বেশি সাকসেস করে অর্ধ পৃথিবীকে তার পায়ের নিচে এনে, তার খলিফাদের পায়ের নিচে এনে রেখে তিনি দুনিয়াতে চলে গেছেন। কিভাবে সম্ভব হয়েছে? এত বাধার পরে তো বেঁচে থাকাই মানে স্বপ্ন, সেখানে এত বড় সাকসেস কিভাবে হয়েছেন? একজন মুসলিম তো বটে, অমুসলিম হিসাবেও আপনার এই কৌতূহলী জায়গা থেকে, সন্তানের দৃষ্টির জায়গা থেকে আপনার এটা পড়া উচিত, তাকে জানা উচিত কি ছিল তার জীবনীতে। তো আমার বিশ্বাস সেটি আমাদেরকে সাহায্য করবে তার আখলাকের অধিকারী হওয়ার জন্য। তার যে বিনয় ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার সাহাবীদের মধ্যে বসে থাকতেন মসজিদে, তাকে চেনা যেত না। আপনি চিন্তা করেন, একজন মানুষ কিভাবে বসে থাকলে তাকে চেনা যেত না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মসজিদে নববীতে সাহাবীদের সাথে বসে থাকতেন, বাহির থেকে আসা আগন্তুক যারা, তারা জিজ্ঞেস করতে হতো, মান ফিকুম মুহাম্মদ, তোমাদের মধ্যে মোহাম্মদ লোক কে? জেনেছেন মোহাম্মদ নামে একজন মানুষ, তিনি আল্লাহর নবী, আল্লাহর রাসূল, তিনি এই গুণের অধিকারী, তার সাথে দেখা করার জন্য এসেছেন, দূত হয়ে এসেছেন কোনো রাজা বাদশার পক্ষ থেকে। বাট মসজিদে ঢুকে সাহাবীদের সাথে তিনি যখন বসে থাকতেন, তার বসাটা এতটা বিনয়ী বসা ছিল, মানুষের সাথে এতটা মিশে যেতেন যে তাকে আলাদা করে চেনা যেত না। আমি সব সময় বলি যে আজ যদি কোনো নেতা হয়, বড় কোনো নেতা, বিশেষ করে এখন তো ধরেন গত লম্বা একটা সময় ধরে আমরা প্রচুর পরিমাণ সহসভাপতির প্রোডাকশন দেখেছি। প্রতিটা এলাকায় প্রচুর সহসভাপতি ছিল না? রাস্তায় ঘাটে অলিতে গলিতে শুধু সহসভাপতি আর সহসভাপতি। তো এইরকম একটা সময় সভাপতি বাদ দেন, শুধু আপনি সহসভাপতির কথা যদি বলেন, রাস্তার সহসভাপতি সব কিছু কর্মী নিয়ে হাঁটছেন, আলাদা করে জিজ্ঞেস করতে হবে যে নেতাকে আর কর্মীকে জিজ্ঞেস করা লাগবে? তার পাঞ্জাবি যে কড়কড়া ভাব, তার যে হাঁটার স্টাইল, তার যে মুড, তার যে বডি ল্যাঙ্গুয়েজ, তিনি যখন বসে থাকবেন, নেতা সাহেবকে এটা জিজ্ঞেস করার দরকার হবে? মুড মাঠ দেখে বোঝা যাবে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন মানুষ ছিলেন যে সাহাবীদের মধ্যে যখন বসে থাকতেন, বাহির থেকে আসা মানুষ তাকে চিনতে পারতো না, অচেনা মানুষের জিজ্ঞেস করতে হতো মোহাম্মদ কে। কতটা বিনয়ী ছিলেন, কতটা মিশে যেতেন। আমাদের অনেকে আছেন ভালো গাড়িতে চড়েন, খারাপ গাড়িতে চড়তে বা পাবলিক পরিবহনে চড়তে তার ইজ্জতে লাগে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোড়ায় চড়তেন, উঠে চড়তেন, আবার গাধায়ও চড়তেন। গাধা চড়ার মানে বুঝেন? উঠে চড়া মানে হলো বিএমডব্লিউতে চড়া, ঘোড়া চড়া মানে হলো ল্যান্ড ক্রুজারে চড়া, আর গাধা চড়া মানে হলো ভ্যান গাড়িতে শেয়ারে যাওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটাই করতে পারতেন, তার কোনো অসুবিধা হতো না। বেলাল রাদিয়াল্লাহু তাআলার মতো সাহাবী, যিনি বাহির থেকে আসছেন, আরবের মানুষ না, যিনি কৃতদাস ছিলেন, যে যার গায়ের রং ছিল কুচকুচে কালো, নিগ্রো, এতগুলো পয়েন্ট যেগুলো একটার কারণে আরবরা দূর দূর করতো, সেই মানুষটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সবচেয়ে কাছে জায়গা দিয়েছেন, মুয়াজ্জিন হিসেবে নিয়োগ দিয়েছেন। তার কার প্রতি কোনো ভেদাভেদ ছিল না। তার পাশে যেরকম আবু বকর ওমরের মতো সম্ভ্রান্ত মানুষরা ছিলেন, একই সাথে তার সাথে বেলাল, আম্মার, সালমান, সোহেব, এই সমস্ত অসহায় গরিব সাহাবীরাও তার কাছে জায়গা পেত, কোনো ভেদাভেদ ছিল না। আজ পৃথিবীর সবচেয়ে বেশি প্রয়োজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পুনর্পাঠ করা। পৃথিবীতে যদি শান্তি ফিরিয়ে আনতে হয়, পৃথিবীতে যদি প্রকৃত শান্তির বাতাস, সুবাতাস ছড়াক আমরা চাই, তাহলে আমাদেরকে আবারও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পুনর্পাঠ করতে হবে এবং অ্যাজ এ মুসলিম তার আখলাককে আমাদের ধারণ করতে হবে। তিনি কখনো কটু কথা বলেছেন, তার জীবনে কি একটা কটু শব্দ বের করতে পারবে না যে তিনি কখনো কটু কথা বলেছেন। এত কষ্ট মক্কার মুশরিকরা দিয়েছে, এত যাতনা দিয়েছে, এত নির্যাতন করেছে, এত জুলুম করেছে, একটি বারের জন্য একটা খারাপ শব্দ তার মুখ দিয়ে কোনোদিন কেউ শুনে নাই। লাম ইয়াকুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাআনান ওয়ালা তাআনান, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো অভিশাপকারী ছিলেন না, গালিগালাজকারী ছিলেন না, কখনো নিচু কথা বলতেন না,
এখন তো দেখবেন অনেকে ইসলামের নামে ফেসবুকে এক হুজুরের অনুসারী আরেক হুজুরের বিরুদ্ধে বিসমিল্লাহ বলে গালিগালাজ শুরু করে, আল্লাহর নাম নিয়ে শুরু করে গালিগালাজ। মনে করেন ইসলাম প্রচারের কাজ করছেন, এক দলের লোক আরেক দলের বিরুদ্ধে নামছেন, এক হুজুরের ভক্ত আরেক হুজুরের 14 গোষ্ঠী উদ্ধার করতে নেমেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো মানুষ, ভালো মুসলমান হওয়ার তৌফিক দান করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আখলাক ছিল, সে আখলাকে নববীর ধারক বাহক হওয়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আমি আপনাদের কাছে অন্তরস্থল থেকে আকুতি জানাই যে আপনারা আপনাদের দোয়াগুলোতে আমার জন্য দোয়া করবেন, যে আল্লাহ তাআলা আমাকে যেন আমার আখলাকটাকে যেন সুন্দর করে দেন, সংশোধন করে দেন, আমার আখলাকের সৌরভ দ্বারা যেন অন্য ধর্মাবলম্বীকে আমি ইসলামের পথে আহ্বান করতে পারি। আপনাদের জন্য আমার দোয়া থাকলো, সেই সাথে আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকলো। আসুন সবাই আমরা আখলাকে নববী দ্বারা নিজেদেরকে সজ্জিত করি, নিজেদেরকে সাজাই এবং আখলাকে নববী দ্বারায় নিজেদেরকে পরিপূর্ণরূপে গড়ে তুলি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খায়রা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।